বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় গাড়ি। মুহূর্তে গোটা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হলো গাড়ির চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে উদয়পুরের গোর্জের তৈনানি এলাকায়। জানা গেছে জম্মু কাশ্মীর থেকে রাজ্যে এসেছে গাড়িটি। এদিন উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ফিরছিল গাড়িটি। ফেরার পথে তৈনানি এলাকায় গাড়িটি একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে বিদ্যুৎ পরিবাহী একটি তার ছিঁড়ে গাড়িতে পড়ে। সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে গোটা গাড়িতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আর বিদ্যুৎপৃষ্ট হয়ে আগুনে ঝলসে মৃত্যু হয় গাড়ি চালকের। এই ঘটনায় দৈবক্রমে গাড়ি থেকে লাফিয়ে পড়ে বেঁচে যায় গাড়ির সহচালক। ঘটনার পর গ্রামবাসীরা সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে আগুনে ঝলসে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত গাড়ি চালকের নাম আনজির হোসেন, বয়স আনুমানিক 24 বছর, বাড়ি জম্মু কাশ্মীরে। এদিন দমকল আধিকারিক এই সংবাদ জানান। কি হয়েছিল? ঘটনাটা হয়েছে 1:30 নাগাদ আনুমানিক। এটা আমরা কন্ট্রোল রুমে টেলিফোন আছে যে তৈনানির আগে রাস্তাতে একটা গাড়ির মধ্যে আগুন। তো আমরা খবর পাইয়া যথাযথ টিম লিয়া রওনা হয়ে গেছি, যে দেখি যে ওইখানে একজন লোক গাড়ির ড্রাইভার গাড়িটা বাইরে জম্মু কাশ্মীরের ভিতর সম্ভবত। কিসের থেকে আগুনটা লাগছে? কি ছিল তা হয়তো আমরা এগুলি দেখছি না। কিসের থেকে আগুনটা লাগছে? কারেন্টের তার গাড়ির বডির মধ্যে লেগে গেছে, লাগা বডি হয়ে গেছে হইয়া লোকটা মারা গেছে, মানে পুরো ফিরে গেছে। ওর নাম কি জানা গেছে? না, নাম পাইছি না আমরা তো হ্যাঁ তো মৃত ধরতে গেলে আমরা তো আর হইতে পারি না। আর গাড়ির নাম্বারটা কি জানা গেছে? না, গাড়ির নাম্বারটা আমি আনছি না। এটা কোন জায়গার গাড়ি বিশেষত্ব? এটা গাড়িটা জম্মু কাশ্মীরের করি, আমি অতটুকুই শুনছি আর কি পাবলিক। তাদের কি বাসিন্দা বহিরাগতই? বহিরাজ্যের? গাড়ির মধ্যে দুজন ছিল, এই ড্রাইভার আর লগের জন নির্দিবেন ছিল, হয়ে পাচ্ছে ড্রাইভারটা একবারে নিচে বেড়ে গেছে। এদিন গোমতী জেলা হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক জানান, মৃতদেহটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দেহটি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।